তো হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে মা বিপত্তারিণীর ব্রত। তো যাই হোক, এখন সেজে গুজে রেডি হয়ে যাচ্ছে। এখন যাব মা বিপত্তারিণীর পুজো দিতে। তো তার জন্য দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে বেলা 2টো। তো কাজ বাজ সারাসুরি করতে, রান্নাবান্না করতে আর করতে সমস্ত কিছু করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন সমস্ত কিছু সেরে সুরে যাব মা বিপত্তারিণীর কাছে পুজো দিতে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো। জানি না আজকে ভিডিওটা কেমন হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব ছোটোই হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে বা কীরকম কী ভালো লাগলো কি না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো তাহলে চলে আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো যাই হোক, আর বেশি বকবো না, আজকে চলে যাচ্ছি পুজো দিতে। চলো তো চলো বন্ধুরা, এবার যাচ্ছি পুজো দিতে। চলো দেখতে। হালকা পরিয়ে দিতেন। পরিচর্যার কাজে রানীমার সঙ্গে দিবারাত্রি থাকতেন। তা একদিন কথায় কথা রানীমা মতিসৈক্য বললো, শোন, তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা শুনেছি গোমাংস বলে গোমাংসের আমার দেখা হয়নি। জানি না, আমার ইচ্ছা জাহান হয়ে মা মহামায়ার উদ্দেশ্যে বলতে লাগলেন, মা বিপদ তারিণী, তারিণী তার মরে বিপদে করিয়া আসিবে। ডাকিমা তোমারে কি কব, তোমারে উক্তি উমা হর যায়া বিপদে করেছি শিবে, রাখো মহামায়া। মা বিপদ তারিণী, তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। আমি যতদিন বাঁচব মা তোমার ব্রত করব, আমার এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই বলে রানী কাঁদতে লাগলেন। মা দৈব বাণী হলো, বলল, রানী, তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি। বিপদ কালে যে মার নাম স্মরণ করে, সেই নাম ডাকতে ডাকতে সে আমার ভক্ত হয়ে যায়। ভক্তকে বিপদ থেকে রক্ষা করাই আমার কাজ, তাই আমার নাম ভক্তাদিনী। যাও, আমার ঘরের পাত্রে গোমাংস ভরা পাত্র আমি ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি মহারাজকে গিয়ে দেখাও। রানী উঠে গিয়ে দেখলো সেই পাত্র ভরা গোমাংস ফলে ফুলে পূর্ণ হয়ে গেছে। রানী মা মহাশক্তির উদ্দেশ্যে প্রণাম করছেন। এমন সময় মহারাজ স্বর্গণী উপস্থিত হয়ে বলল, রানী, কোথায় সেই গোমাংস ভরা পাত্র, দেখাও আমারে। তো চলো, যাই হোক, এখন ব্রত কথাও শোনা হয়ে গেছে আর পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মা বিপত্তারিণীর কাছে। তো এখানে যেহেতু বিপত্তারিণী পুজোটা সবাই এখানেই আসে, কারণ এখানে মা বিপত্তারিণীর মন্দির রয়েছে। তো তার জন্য এখানটা নিচটা ভালো করে প্যান্ডেল করে দেয়। তো ওখানটা আমরা সবাই দাঁড়িয়ে ব্রত কথা বলো বা পুষ্পাঞ্জলি বলো সবটাই দিই। এবারে আমরা এসেছি মায়ের কাছে, আমাদের মা বিপত্তারিণীর কাছে। তো দেখো, এই যে মন্দিরটা, এটা দোতলায় মা থাকে আর আমরা নিচতলাটা পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম। ওখানটা একটা ঠাকুরের ছবি করে। তো যাই হোক, দেখো, এটাই আমাদের মা বিপত্তারিণী। তো এখানেই আমরা আসি এনার কাছে, এটাই আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ মা বিপত্তারিণী। তো যাই হোক, তো এত ভিড়, তো এখানে ছবি তুলতে দিচ্ছে না। তো যাই হোক, তাও তুললাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।